একটা নর হোক বা একটা নারী হোক, একটা ছোড়া হোক, একটা চুরি হোক, একটা বেটা ছেলে হোক, একটা বেটি ছেলে হোক, ওর ভিতরে যদি শিক্ষা না থাকে তবে ওর জীবনের কোনো মূল্য নাই, ওর কোনো মূল্য নাই। ও বরবাদ আছে, ও বেকার আছে। না ওর ভাষাগত জ্ঞান হবে, না ওর চলাফেরার মতো জ্ঞান হবে, বাপকে কেমন করে কথা বলতে হয়, মাস্টারকে কেমন করে কথা বলতে হয়, শিক্ষিত মানুষকে কিভাবে কথা বলতে হয়, এই তার জ্ঞানগুলি থাকবে না, যাকে আমাদের লোকাল ভাষায় বলে গাড়োয়া। কি বলে? গাড়োয়া, ভোঙা, কথা কহার ঢং নাই। যদি এই ছেলেটার ভিতরে শিক্ষা থাকে তবে ওই গাড়ির কাছে যে ছোট মুলবি ভুট্টু মুলবি বলতো না, তার জ্ঞান নাই, মা শিক্ষা দেয়নি, মা অশিক্ষিত। খুল্লা যদি খারাপ হয় রে, মুরগির গায়ে অটোমেটিক পোকা হবে, আর খুল্লা খারাপ। এ ছোড়া ভাবছে যত হাঁকি কয়েছে তুই লইস, এরকম মেলায় তোর মতো চাকরা পিলা আছে, ওর আগে কয়েছে রে খাপা। ছোড়া মনে মনে রাজ্য করছে আমাকে লোক দেখে দেখে রাখবে, আমি তো কোনোদিন দেখিনি, আজ নতুন দেখছি। আর খালি দাদা রাগিস না রে বাজি, রাগিস না, এগুলো ওয়াজ, তুই মাথা খারাপ, তোর মাথা খারাপ করার দরকার নাই। আমার ভাইরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন কিনা আমি তাহা জানি না। আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। যদিও আমার বাড়ি বাঙ্গালে হয়, যদিও আমার বাড়ি বাঙ্গালে হয়, তবুও যেন আমি আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যাই, আপনারা ছোট ছোট বাচ্চিগুলিকে জীবনের সোল নষ্ট করেন না। আপনারা এই মাদ্রাসাতে ভর্তি করুন। এই মাদ্রাসায় যারা সাহায্য করবে, এই মাদ্রাসায় যারা ছাত্র দেবে, ছেলে মেয়েদের দেবে, যারা সহযোগিতা করবে, আমার আল্লাহর রহমত তার উপরে নাজিল হবে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আর একটি কথা আপনাদেরকে এক্সাম্পল সহকারে বলি। আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, ভাইজি, মা যদি মানুষের কাছে চেয়ে চেয়ে কষ্ট করে যদি না পড়াইতো, ভাইজি, এখানে একটা মুলবি এখানে বসতে পেতাম না, এই জায়গাটাতে বসতে পেতাম না। হাতের মধ্যে 2,5-3 হাজার টাকার ঘড়ি থাকতো না, পকেটে 25 থেকে 30 হাজার টাকার মোবাইল থাকতো না, সাথে গাড়ি থাকতো না, বাড়ি থাকতো না, নারী থাকতো না। বাজান রে, কিন্তু শিক্ষা কত মেরুদণ্ড, শিক্ষা কি মূল্যবান। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আল্লাহ মাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি তোমাকে মানুষ রূপে বানিয়েছি। আল্লাহ মাহুল বায়ান, শুধু মানুষ করে 2 ঠ্যাং 2 হাত দিয়া গাধা ঘোড়া বকরির মতো জঙ্গলের পশু করে ছেড়ে দি নাই। আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। শুধু তাই নয় রে, আমার আকাশের নিচে আছে কি, জমিনের তলায় আছে কি, সাগরের নিচে, সাগর মানে সাগর কি জি ভাই, সাগর কারে বলে? ছাগল নাই, সাগর, সমুদ্র, দরিয়া। সাগরের তলায় কি আছে, পাতালের নিচে কি আছে, আমরা জানতে পারতাম না। এগুলা কেমন করে জেনেছি? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রে পৃথিবীর মানুষেরা, আমি শুধু তোমাদের কথা বলার শক্তি দিয়ে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে স্টিল বডি তৈরি করে তোমাদের ছেড়ে দি নাই, আমি তোমাদের দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা
কালিলা। আমি যেমন একটা মোবাইলের ভিতরে একটি সিম কার্ড ছাড়া মোবাইলটি যেমন চলে না, সিম কার্ড ছাড়া মোবাইল চলবে? যতই দামি হোক, 1.5 লাখ টাকার মোবাইল, সিম টেনে লাও, এটা মোবাইল থেকে এটা মোবাইলে কথা পৌঁছবে? পৌঁছবে না। কিন্তু মোবাইলটা যদি 550 টাকার হয়, সিম কার্ডটা যদি ঠিক থাকে, এই 500 টাকার মোবাইল লন্ডনে কথা পাঠিয়ে দেবে। কিন্তু মোবাইল যদি 1.5 লক্ষ টাকার হয়, সিমটা যদি নষ্ট হয়ে যায়, পাশে থেকে পাশে কথা পৌঁছাতে পারবে না। ভাইজান বন্ধুরে, এই হাতের কোনো দাম নাই, এই পায়ের কোনো দাম নাই, সুন্দরের কোনো দাম নাই, স্টিল বডির কোনো কাম নাই। ভাইজান আমার আব্বাসানেরা, আমার আল্লাহ ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ভাই গো, এই মোবাইলের কোনো দাম না। জায়গাতে চলে গেছি, ওগুলো জানা আছে। হ্যাঁ, দাঁড়ান, ধরে লিয়েছে তখন চা এখনো পাইনি, ওয়াজ এখন পাইকারি হবে। যার যেমন খাইত পানি তার তেমন কামটানি। 3.5 ঘন্টা লোককে ধরে নিয়ে থাকবো, ক্ষমতা আল্লাহ দিয়েছে। 15 মিনিটের মধ্যে লোকটিকে বাড়ি পাঠিয়ে দেবো, এই ক্ষমতাও আল্লাহ দিয়েছে। তবে উল্টা পাল্টা গাইল দিব কি না, ওয়াজের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো, সব হইচই করে উঠে পালিয়ে যাবে। ওয়াজের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো। আল্লাহ লোককে ধরে রাখারও ক্ষমতা দিয়েছে, আল্লাহ লোককে পেছিয়ে দেওয়ারও ক্ষমতা দিয়েছে। কিন্তু হ্যাঁ, কইছে যে চা মুলবি যেমন জবরদস্তি চালায়, ওরকম জবরদস্তি জুলুম করে চালাওয়া হয়ে যাচ্ছে। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। বিনীত অনুরোধ করে বলে যাই, হাত দুটি জড়িয়ে বলি, আকুলি বিকুলি করে বলি, কাকুতি মিনতি করে বলি। बच्चे लोग जो तलबाई जामिया है, वो औरतों की पिंडाल में जा रहे चावल करके, जिनको ताउन देना है, चंदा देना है, वो औरतें दे दे। इसके अलावा जो लोग महफिल में बैठे हैं, मर्द हजरात हैं, उनसे गुजारिश है, जिनको चंदा देना है, ताउन करना है, वो आके दे सकते हैं, जमा कर सकते हैं। वो सब तकलीफ कर रहे हैं, बाद में दुआ कर रहे हैं। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, আপনারা ছোট ছোট বাচ্চি ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে পিলে, বাচ্চা কাচ্চা বেটা বেটিদের লেখাপড়া করান। লেখাপড়া বড় মূল্যবান জিনিস, শিক্ষা বড় মূল্যবান জিনিস। ভাইজান বন্ধুরে, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। ভাই গো রে আমার আব্বাসানেরা, ভাইজান, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবকে যিনি তৈরি করেছেন, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের যিনি কাতেব, লিখনে ওয়ালা, এই কিতাবের যিনি কাতেব, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের মালিক কোনোদিন মানুষের কাছে নিচা হয়নি। কিন্তু বড় মুলবি, বড় মাওলানা, বড় মুহাদ্দিসিন ভারতবর্ষে ওর চাইতে বড় মুলবি আর দুনিয়াতে নাই। কিন্তু এখানটা এরকম উঁচা মোটা চাওড়া বই লিখেছে, ওর বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পেরেছে? একটু করেন, পেরেছে? যার বইটাতে কোনো ভুল নাই, এরকম গ্যারান্টি দিতে পেরেছে? পেরেছে? কিন্তু এই কিতাবের যেই মালিক, এই কোরআনের যে মালিক, ওর কোরআনে গ্যারান্টি দিয়েছে। আমি এই কথাটা আপনারাকে বলবো, বেশি নয়, আমার এই হাতে 5 মিনিট, এ হাতে 5 মিনিট, 10 মিনিট পরে বলবো যে এই বইটার মধ্যে গ্যারান্টি সিল মারা আছে। আপনি এয়ারপোর্টে যাবেন সৌদি আরব বা পাকিস্তান যাওয়ার লেগে, যখন আপনার বডি চেক করার পরে আপনি যদি সঠিক থাকেন, তবে আপনার পাসপোর্টের উপরে থাপ্পা দেবে। আর যদি আপনার যদি কোনো ডুপ্লিকেটই বেরিয়ে যায়, আপনার পাসপোর্টটা চালিয়ে ফেলে দেবে।
আমি এই আগামী মাসের 22 তারিখে বাংলাদেশ ঢুকবো, ভিসা অলরেডি হয়ে গেছে, 40,000 টাকা পেটিয়ে দিয়েছে, আর 60,000 টাকা পাবো। তো ভাইয়ের আমার, একটা জালসাতে 1 লাখ জিবাজি। এই কোরআনের কি দাম, এই কোরআনের কি দাম, এই কোরআনের কি মূল্য। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি আপনাদের বলি, এই হাতে 5 মিনিট, এই হাতে 5 মিনিট, মাত্র 10 মিনিট, তারপরে আমি আপনাদের বলে দেব কোরআনের মালিক কোরআনের মধ্যে গ্যারান্টি সিল মেরে দিয়েছে, যাকে কেউ আমরা বলি থাপ্পা, কেউ বলি সিল, কেউ বলি সিগনেচার। ভাইজান বন্ধুরা আমার, সিগনেচারটা কোথায় মারা আছে? কোরআনের প্রথম পাতায় না কোরআনের শেষ পাতায় না কোরআনের মিডিলে? কোন জায়গাটায় সিল মারা আছে? সিলটা আপনাদের দেখিয়ে দেবো, তবে 10 মিনিট পরে দেখাবো। তবে ভাইজি 10 মিনিট আপনাদের কাছে আমার মা, আমি লোকাল ভাষায় বলছি, আমি বাদিয়া ভাষায় বলছি, আমি ভাটিয়া ভাষায় বলছি, আমার মা আমাকে লেখাপড়া করার লেগা, আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার লেগা, আমার মা আমাকে মাস্টার মুলবি করার লেগা, আমার মা মানুষের কাছে কাছে, মানুষের বাড়িতে বাড়িতে 10 বছর লয় রে, 1 2 করে 14 বছর চেয়েছে। ভাইজি বাদিয়া ভাষায় বলছি, বাজানারে লোকাল ভাষায় বলছি, বাপুজি ভাটিয়া ভাষায় বলছি, আর মা মানুষের কাছে চেয়েছে, কেউ খুশি করে দিয়েছে, কেউ মাকে টাড়া কথা কয়েছে। আগে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছিস। মা ফোফরা কাইন্দাছে, আঁচলে চোখে পানি মুছতে মুছতে বাড়ি আসছে, আইসা মা বলেছে, মনির রে তোর লাগে নাকি মানুষের কাছে মুখ পাবো না? আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আল্লাহ কি তোর ব্যবস্থা করবে না? বেটারে বদমাশি করিস না, ধনরে শয়তানি করিস না, একটু কষ্ট করে লেখাপড়া কর, আমি তোর মা তোর লাগে দোয়া করব। আমি খুশি হয়ে বললু, মাগে আমার শিক্ষক মাওলানা আসগার আলী সাহেব, যিনি বর্তমান কবরে শুয়ে আছেন, বাড়ি ওনার টালবাংরুয়া, আমার শিক্ষক মহাশয় বলেছেন, তিনি একদিন বুখারী পড়াচ্ছিলেন আমার উপর দাওরা হাদিস ছাত্র, দাওরা জামাতের ছাত্রদেরকে, আর তিনি হাদিসের রেওয়ায়াতটা পড়ে হাদিসটি তর্জমা ব্যাখ্যা করে বুঝালেন। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, মা যেই পৃথিবীর মাটিতে যেই মা যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দোয়া করে, আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না। আমাকে তুই আমার লেগে দোয়া করবি, মাগে তুই আমার জন্য দোয়া করবি। আল্লাহর কসম করে বলছি, আমি এক মহান ব্যক্তি হয়ে যাব। সেদিন মা দোয়া করেছিল, নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়। ভাইজি মা কান্দা কান্দা দোয়া করেছিল, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আজকে বিহার বাঙ্গালের মধ্যে সব চাইতে ডেট যদি তাড়াতাড়ি নিতে হয়, তবে 6 মাস আগে যোগাযোগ করতে হবে মুনিরের সাথে। পট করে পট করে পাবে না। 3 বছর থেকে নাম্বার কেউ পাই না, কেউ 6 বছর থেকে ডেট পাই না, কেউ 3 বছর থেকে পাই না। ভাইজান আমি এটা নিজের পাওয়ার বলছি না, কোরআনের কি দাম, শিক্ষার কি দাম, আমি এটা বলতে চাইছি। এগুলা লোকে কে পুছে হ্যাঁ কহত, এগুলা লোককে কেউ পুছবে হ্যাঁ? রাস্তাতে তো কত গড়ে বেড়েছে, দিল্লি জামে মসজিদের উঠে দেখেন গা, বোম্বাই হাজি আলিতে দেখেন গা, আপনাকে কোমেদপুরের হাটে দেখেন গা, কেউ পুছে না হে, লাখের লোক দিচ্ছে, আমরা তো 5 কাঠটা মেরে দূর দিয়ে যেছে। কিন্তু ভাইজান আমাকে কেউ হুজুর বলে ডাক দেয়, কেউ স্যার বলে ডাক দেয়, মূল্যটা কার রে? মূল্যটা হলো কোরআন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমার মা আমার লাগে 14 বছর চেয়েছে, আমি বেশি লয় এই মাদ্রাসার জন্য মাত্র 10 মিনিট চাহাবো। কার ঘের লেগে চাহাবো? আর মা চেয়েছিল হার লেগে, আমি চাহাবো ছোট ছোট ছেলেগালার লেগে, যেই ছেলেগালা এই মাদ্রাসাতে পড়ছে। আছো যে কোনো আল্লাহর বান্দা আছেন, কোনো আল্লাহর বান্দা আছেন, কোনো আমার বাপজি
আছেন কোনো আমার মা, আছেন কোনো আমার খালা, আছেন কোনো আমার খালু, আছেন কোনো আমার ফুফা, আছেন কোনো আমার ফুফু, আছেন কোনো আমার দাদু, আছেন কোনো আমার দাদি, এই কোরআনের শিক্ষার লাগা, এই কোরআনের পর কোরআনকে শিক্ষার লাগা, আলেমে দিন বানাবের লাগা, হাফেজে কোরআন বানাবের লাগা একজন ব্যক্তি হাত উঁচা করে দাঁড়াবেন। মনিরুদ্দিন ভাই, আপনি যদি একটা মাদ্রাসা চালাইতে পারেন, আমি হাজী আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য টাকা 10,000 দিব। তুমি যদি তোমার মাদ্রাসাতে 4 লাখ টাকা করে দিতে পারো, তুমি যদি তোমার মাদ্রাসাতে 4 লাখ টাকা দিতে পারো, তো আমরা কি এতই না পারো কমা 10,000 টাকা দিতে পারবো না? আমি হাজী আব্দুর রহমান 10,000 টাকা দেবো। আছেন কোন আল্লাহর বান্দা? একজন হাত তুলে বলবেন 10,000 টাকা এই ছোট ছোট ছেলে পেলার লেগে, এই চ্যাংড়া পিলা গালার লেগে, এই তাল বেলিম গালার লেগে, এই ওস্তাজি গালাকে লেখাপড়ে আলেম বানার লেগে একজন দাঁড়িয়ে বলবেন 10,000 টাকা দিব। আমি এই হাত দুটা তুলে দোয়া করব। যদিও আহলে হাদিসের মধ্যে দোয়া করা না করা লিয়া ভেজাল থাকে, তবু আমি ভেজালের মধ্যে দিয়েও ফরমাইশে দোয়া করে দেবো। ইয়াতি মুলবিরা হার বিরোধিতা করুক আর হার সুদে ঝগড়া ঝামেলা করে ডেটলাও বন্ধ করে দেব, দোয়া আমি দিয়ে দিব কপালে যা আছে। একজন দাঁড়িয়ে বলেন 10,000 টাকা দিব, আর একজন 5,000 টাকা, 1,000 টাকা করে 5 জন, 500 টাকা করে টাকা 5 জন, মাত্র 10 মিনিটে 12টা লোক। তারপরে কোরআনের কোন জায়গাখানে আল্লাহ সিল মেরে দিয়েছে, আমি সিলের জায়গাটা দেখিয়ে দেব। একজন 200 টাকা আর একজন 100 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। उसका थोड़ा सा आधे देगा। हाँ भाई 10,000 रुपया है कोई अल्लाह का बंदा? 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, 1,000 করে 5 জন, 500 টাকা করে 5 জন, 1,000 টাকা করে 5 জন, 500 টাকা করে টাকা 5 জন, 5,000 একজন, 10,000 একজন। ঘড়ি কড় করে দেখে নিনু, 10 মিনিটে 12টা লোক। मोहम्मद रफीक से हमारे ठेकेदार 2,000 টাকা। জোরে বলেন নারায়ে তাকবীর। এই মাদ্রাসার ঠিকাদার না এমনি ঠিকাদার গ্রামে? আচ্ছা, ঠিকাদার ভাই বাহিরে লেবার নিয়ে যা কাজ করায়। রফিকুল ইসলাম ভাই 2,000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখো গো দেখো আল্লাহ, তুমিও তাকাইয়া তোমার বান্দা ফের প্রথমেতে আসিয়া নাম তার তো ভাই, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ? আপনার ভাষা দিয়ে কছি, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ? 1,000 টাকা করে 5টা আর 500 টাকা করে 5টা, 5,000 টাকা একটা, 10,000 টাকা একটা, 10 মিনিটে 12টা লোক। আর যারা আমার এই কথার সম্মান রেখে এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে এই যে 12টা লোক আমার হাতে মুসাফা করবে, এই 12টা লোকের লেগে আল্লাহর কসম করে বলছি প্রত্যেক দিন জালসা আছে। কতদিন জালসা আছে? আগামী জুন মাসের 13 তারিখ পর্যন্ত মিডিলে একটাও ফাঁকা নাই। মধ্যে মধ্যে এক রাতে 2বার করে চড়তে হবে। হাইসা নিলে মানে 2টা করে জালসা আছে। খালি এই এখনকার ছেলেপিলে এত খাতরাজি, খালি খারাপ দিকে নিয়ে যাবে। চড়তে হবে কেজি তো অন্য জায়গায় পৌঁছে গেছে। 2বার স্টেজে চড়তে হবে জি ভাই। 2টা করে জালসা আছে মধ্যে মধ্যে। খালি আর উল্টা পাল্টা বুঝবে। ছেলে পিলা গেলে আজকাল খুব ঝামেলা। তো ভাইয়ের আমার খুব তাড়াতাড়ি কেরে বেটা, নাম কেরে বেটা? ইকবাল একটি ছোট্ট ছেলে এসে গেল, 50 টাকা ফের দেখো দিয়া দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিনো আমিন খোদা আমিনো আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা যে উদ্দেশ্যে দান দিয়া দিল, এই দান খোদা
খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 500 টাকা করে টাকা 5 জন, 1 করে 1000 টাকা 5 জন, 5000 টাকা একজন, 10,000 টাকা একজন। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, এই সব মাদ্রাসায় লোক টাকা দিতে একটু পাছা টান দেয়, বলে বাহির থেকে মেলায় টাকা আসছে, মাদানিরা দিছে, মাক্কিরা দিছে, মুলবিরা এগুলা ব্যবসা খুলে আছে। যে মাদ্রাসার একটা মালিক আছে ওই মাদ্রাসায় কালেকশন করতে কইয়া ফেটে যায়। আর যে মাদ্রাসাটা গোটা এলাকা গ্রামবাসী নিয়ে আছে ওই মাদ্রাসাটাতে খালি তাইলা পাতাইলি টাকার টাকা, টাকার টাকা, টাকার টাকা। কিন্তু একটা মাদ্রাসা যদি একটাই মালিক থাকে, ওই মুলবির মাদ্রাসা, তার মানে ওইখানে কালেকশন করতে মুখ দিয়ে রক্ত উঠে যায়। ওই মাদ্রাসায় কেন জানেন, আমার ইয়াতিমখানা 2011-তে খুলেছি। 2011, 12, 13, 14, 15, 16 সাল পর্যন্ত কোনো মামুর বেটা ভালো করে মাদ্রাসার জালসাতে টাকা দেয়নি। হ্যাঁ, ধর এখানে টাকা দিয়ে কি হবে, জালসা করে আর মাদ্রাসা চালাতে পারে। আমিনুদ্দিন ফাইজি পাইপ থেকে টাকা নিয়ে আসছে, ওর মাদ্রাসা চলবে। শামীম আখতার দুলাল সাহেব বাহির থেকে টাকা নিয়ে আসছে, ওর মাদ্রাসা চলবে। আর এই ঠ্যাং নাই হাত নাই, কত বড় মুলবি জালসার কতদিন চলবে? 2-4 বছর চলবে, মানুষের দেখা হয়ে যাবে, কবরে ঢুকে যাবে। এই মাদ্রাসা বেকার হবে, এইগুলা খালি ধান্দা, টাকা দিস না। টাকা কেউ দেয়নি। জালসাতে খরচ করেছি 1 লাখ, কালেকশন হয়েছে 77,000। কি করব? জালসা করা টাকা 30,000 লস ভরে মানে মেকআপ করেছি। ওই যে আপনার এখানে চিল্লাছি, আপনারা গাড়ি খরচ, রাস্তা খরচ দিবে, দেওয়ার পরে যেটি বাঁচবে, এই যে টাকা গেল, এইটাকে কহি জালসা করা টাকা। এই জালসা করা টাকা তখন ওই 77,000, 30,000 টাকা তখন ওই যে ঘাটতিটাকে ভরেছি। এই করতে করতে 11 সাল থেকে 16 সাল পর্যন্ত এরকম করে করে খালি লস করেছি, মানুষকে খাইয়ে গেছি। খাইয়া যা আল্লাহ দিয়েছে, পিটিয়ে নিয়ে খাইয়ে নি। তারপরে আল্লাহর যে কি জানে দয়া হলো, আল্লাহর যে কি জানে ময়া হলো, মাওলানা আমিনুদ্দিন ফাইজি বিল্ডিংটা কড়কড়ে করে বানিয়ে দিল। তারপরে মানুষ যে রহমতের হাত চালু করলে এখন জালসাতে খরচ হয় 2 লাখ, জালসাতে কালেকশন হয় 6 লাখ। আলহামদুলিল্লাহ বলে দেন। এর পেটে হিংসা কত বে, বলছে তোর নাম হইবে আর হারা আলহামদুলিল্লাহ কহব। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আজ খালি আমার মাদ্রাসা বড় বড় মোবাইলে খালি ভাইসা মানুষের পকেটে পকেটে ঢুকে আছে বড় বড় মোবাইল। আমার মাদ্রাসা প্রত্যেকের মোবাইলে ঢুকে আছে। মাদ্রাসা দেখবে, মাদ্রাসা যদি দেখতে চান তবে বড় মোবাইলে 6টা অক্ষর টিপেলেন, আপনার মাদ্রাসাতে দেখতে পাবেন। আমার মাদ্রাসা আপনার এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ওয়াজ শুনতে পাবেন, গাজাল শুনতে পাবেন, আমার বাড়ি দেখতে পাবেন, আমার মাদ্রাসা দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন আমার এই চ্যানেলের ভিতরে। প্রায় আমি তো ভাই সময় পাই না, সময় কম, তাও নাই করে 336টার মতন ভিডিও ভরে দিয়েছি যা আজ আপনাকে, আর ভরতেই আছি। কাল জুম্মার পরে একটা ভরবো ইনশাল্লাহ। তো ভাইয়ের আমার, আব্বা জানের আমার, বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। এটাতে আপনারাকে পয়সা লাগবে না, আমি খুব খুশি হব আর আপনার খেলে দোয়া করবো। কিন্তু আপনারা খালি আর কথাই শুনছেন, দেন না জি। আচ্ছা, এই মাদ্রাসার মালিকের নাম কি? ওই লেগে চিলিয়ে চেঁচিয়ে কাম হয় না। লাভা বাংরুয়া, বাংরুয়া আছে না? না না, বাংরুয়া আছে না? বাংরুয়া, আইলপাড়া, ভরলাঠি নাই খো, এইগুলাতে জালসা করেছি তো টাকা লিয়ে আর থুয়া ওর পাইনি, লিয়ে আর থুয়া ওর পাইনি, আর রক্ত উঠিয়ে দিন কিন্তু টাকাই দেয় না। তার মানে মাদানী সাহেবের মাদ্রাসায় মাদ্রাসার নাম দিয়া লাখ লাখ টাকা লিয়ে আসছে আর আইস করছে, এটা মাথায় ঢুকে আছে।
তার জন্য টাকা আপনারা দিচ্ছেন না। আরে হাত দেয়নি, পা দেয়নি, কিন্তু ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা ভরে দিয়েছে সিম কার্ড। আমি বুঝতে পারি না কেনা দেন না ক্যান্সারটাকে দূর করতে হবে জামাত থেকে। জি ভাইজান। আরে মাদানী সাহেব একরামুল হক মাদানী নাকি इकराम साहब का উমার ফারুক আল মাদানী এবং ইকরামুল সাহেব তাইমি ওনার ছোট ভাই, দুই ভাই মিলে এই আপনাদের এত বড় সহযোগিতা করেছেন। দেখেন তো আমার মাদ্রাসাতে মানুষ তো জানে মনির ভাই চালসা করে 10,000 টাকার নিচে পাই না, এত মেলাই টাকা হয় কেন আর মাদ্রাসায় টাকা দিবি এই বলে তো আমাদের দিককার লোক তো দিতে দেওয়া বন করত, কিন্তু বন কেনা করে না, টাকা দিতে কেনা আছে এই জন্য দিচ্ছে। হ্যাঁ হে, এই লোকটা যদি চিল্লিয়ে চাচ্ছিয়া বুক ফাটিয়া যদি বছরে 4 লাখ টাকা 5 লাখ টাকা দিতে পারে, তা আমরা 500 টাকা দিতে পারবো না। হে এতই মানে যে কি লিখাউড়ি পুয়া ভাজি, এতই আমরা কমা কথাটা কিন্তু খুবই খারাপ। মানে কমা টাকা ফের আপনারকে বিহারের ভাষা বলে হিচিড়ে, তারা 500 টাকা দিতে পারবো না, ও যদি 5 লাখ দিতে পারে। এই যে একটা হিংসা, এই হিংসাটা আল্লাহর রসুল করতে বলেছেন, কিন্তু ফের হিংসা করা মহাপাপ, হিংসা করা কাবিরা গুনাহ, কিন্তু এই ব্যাপারে ফের হিংসা করতে কয়েছে। তোর থেকে আর কিসে কম হয়, তুই জালসাই করিস, কিন্তু হার বাপের আমি 1300 বিঘা জমি ভাগ পেয়েছি, এতই আমি হিজড়া যে কি 500 টাকা দিতে পারবো না। এরকম রাগ করে, এরকম হিংসা করে যে টাকা দিবে, ওর উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়বে। কইজা লাগে পাথরের থেকে শক্ত বই। সুবহানাল্লাহ, রাগ করছেন নাকি? আমি একটু এরকমই মনে কিছু মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই সিরাত, মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, এ কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা। কি নাম ভাই? সুবহানাল্লাহ। চ্যাংড়া রেন্দু হার কুলের কথা বুঝতে পেরেছে, চলে এসছে 500 টাকা নিয়ে। জোরে বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই ব্যাপারে আল্লাহ এবং তার রসুল, চ্যাংড়াটা মনে হয় গরিবের বেটা আছে, ওর চেহারা, ওর গঠন, ওর মডেল দেখে আমি বুঝতে পারছি ওর বাপের 50 বিঘা জমি নাই, 20 বিঘাও হবে না, খুব হলে 4 থেকে 5.5 বিঘা জমি হইতে পারে, তাও গ্যারান্টি দিতে পারলাম না। কিন্তু কি কত? 40? ওরে সুবহানাল্লাহ, কেউ 40 কেজি এমনি হুড়া মারছে, আমি বুঝে নিয়েছি। হ্যাঁ, তো ভাইয়ের আমার, তবুও তো বেচারা মনে রাগ করে হিংসা করে দিয়েছে। হায় ছোট মুলবি, তুই 5 লাখ দিতে পারবি, তো আমি 500 পারবো না, আমি এতই কমা, আমি এতই নরমাল, আমি এতই ড্যামেজ। আল্লাহকে 4খান হাত পা দিয়েছে। এই যে রাগ করে হিংসা করে টাকাটা দিলে, আল্লাহ ওর প্রতি রহমতের নজর দিয়ে তাকাই দিয়েছে, আজ ফজর পর্যন্ত তাকাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোর এলো, আমার মনের কথা বুঝিতে পারিল, বুঝিয়া তোমার নওজোয়ান বান্দা এখানে আসিয়া এ 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, আরো এক বান্দা তোমার 50 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহ
ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান কি নাম রে ভাই? তুমি দিয়েছো না কেউ দিয়ে পাঠাইলে? দোসরা কেউ দিলে? শরীফুল। এ শরীফুল নাম দেখো সামনেতে ছিল, 500 টাকা ফেরে দেখো পাঠাইলো। হাইরে তোমার বান্দা পাঠাইলো দান, কবুল করো খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমি মোহতাজ বান্দা তোর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন সুম্মা আমিন। তো ভাই 500 টাকা 5টা চেয়েছিলাম, 2টা পাইনু আর 3টা বাকি। একটু আসেন, এই লোক 12টা লোক চলে আইলেই আমি এই কোরআনের কোন জায়গাটাতে সিলটা মারা আছে, গ্যারান্টি সিগনেচারটা দেওয়া আছে, আমি জায়গাটা আপনার আগে নাম কয়ে দেব বা লোক দিয়া দেখিয়েও দেব। কিন্তু কোনো কেতাবের মালিক গ্যারান্টি দিতে পারেনি ওর বইয়ের মধ্যে। কোনো কোরআনের মালিক, কোনো কেতাবের মালিক, কোনো বইয়ের মালিক ওর বইয়ের মধ্যে সিগনেচার করতে পারেনি যে কি আমার বইয়ে কোনো ভুল নাই। কিন্তু এই কোরআনের মালিক একদম সিল মেরে দিয়েছে জায়গা মতন। আমার কোরআনে যদি কেউ ভুল ধরিয়ে দিতে পারো, বাকিখানি একটু পরে বলছে। 12টা লোক চলে আসুন। আচ্ছা, মৌলভী সাহেব রাগ করে কইছে এর কেউ বুকে সিল মেরে দিয়েছে নাকি কোরআনের মতন করে। এরা কথাই বুঝে না। এই তো 500 চলে এসছে না, 1000 আছে না। এই ছোড়ারা চিল্লাই না, তার লেগে আল্লাহরও রেগে গেছে। তোর মাদ্রাসাতে টাকা দিবে, তোরা খাবি আর তোরা চুপ করে থাকবি, তো টাকা মানুষের জানে রাগ নাই। ওরাকে টাকা মানে রক্ত পানি করা ঠাম লাগা টাকা, পাইট খাটা টাকাও দিব, আর ওরাই ফের মানে মুখে মুখে তাকাইবে আর লোক কামড়াবে, ঠোঁট কামড়াবে। একদম ভালো করে কচি, একদম চিলিয়ে দে ফট করে নারাই থাকবে মাশাআল্লাহ। আর নাম বলেনি, একদম কড়কড়া 100 টাকা লোক 1000 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বেনামিতে দেখো বান্দা, এ তোমারও ছিল, তাড়াতাড়ি এসে টাকা 1000ও দিল। তো 12-র মধ্যে 3 বাদ, আর কয়টা বাকি? হতাশি গুনছে, আরো মনে মনে সিলের আবহাওয়া লেগে গেছে। হ্যাঁ, 12টা লোক চেয়েছি, তার মধ্যে 3টা পাইনু, বাকি কয়টা? 9টা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমি মোহতাজ বান্দা তোর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আমার মা বোনের কাছে জানজি, আমি জানি এর ঘে যদি কইলজাতে যদি আল্লাহ সিল মেরে হয়, ওর ঘে আল্লাহ কইলজাতে সিল মারেনি। মায়া লোক মা, সুবহানাল্লাহ, মায়া লোক মহিলা ম দিয়া, আর এখানে আল্লাহ কোরআনে বলেছে মা। তবে ভাইজি, মা শব্দটি এমন মহব্বতের শব্দ, মা শব্দটি এত মিষ্টি শব্দ যে মা বললে মানুষের দিল নরম হয়ে যায়। কাউ কি এর কোনো এখানটা বাঁচলে পাট করে দিয়ে দেবে মাগে, এই কিন্তু মারা কিন্তু ডাউন করে দিবে। মারছেও কিন্তু ডাউন হয়ে যাবে, মাগে কয়ে যদি উঠে তো ডাউন হয়ে যাবে। মা শব্দটি এত দয়ার শব্দ, মা শব্দটি এত মায়ার শব্দ। তো ভাইজি, আমার মার 4টা বেটা, কয়টা বেটা? 4টা, 5টা বেটা, 4টা বেটি। আমার মার 4টা বেটি, 5টা বেটা। তার মধ্যে মা আমাকে সব থেকে ভালোবাসত। কইছে মুনির ভাই, তোমাকে কেনা ভালোবাসত হারা জানি না, তুমি রাত গেলে যে 20,000 টাকা পাও। আল্লাহর কসম করে বলছি, মহান আল্লাহর কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলছি, আমার মা আমাকে টাকার লেগে ভালোবাসেনি। বাজানে রে, যেদিন মার
পেট থেকে এসেছিলাম, সেই দিন পকেটে টাকা ছিল না, পকেটে গাঞ্জি পাঞ্জাবি প্যান্ট ছিল না, ন্যাংটা হয়ে মায়ের রক্ত লেগে আমি আল্লাহর জমিনে এসেছি। সেদিন যদি মা চাইতো এমন ছেলেটাকে রাখতো না। সেই দিন যদি মা ইচ্ছে করতো লাড়ি ভুড়ি সহ ভাঙ্গা হাড়িতে ভরে পানির মধ্যে ফেলে দিত। এরকম বেকার চাংড়া মানুষ করে লাভ কি হবে? না রে না, মা টাকাকে ভালোবাসেনি, মা টাকা বুঝতে পারেনি। মা আমার বুকে ছিঁড়া তেনা দিয়া সুন্দর করে মুছে বুকের দুধ পান করিয়া 14টি বছর লেখাপড়া করিয়া আল্লাহর কাছে দোয়া দিয়া মানুষের কাছে যার পৌঁছে দিলে আর আল্লাহকে বলে দিলে, আল্লাহ রে আমার মুনিরের হাত নাই পা নাই, মাবুদ গো আমার মুনিরকে তুমি দুধে ভাতে খাওয়ায়ো। আল্লাহ আমি মুনিরের মা মরে যাব, আমার মুনিরের বাপ মরে যাবে, আমার মুনিরকে তুমি দেশের ভিখারি বানায়ো না, কোনো ভাইয়ের কাছে ছোট করিও না, কাউরির কাছে নত করায়ও না। আল্লাহ জি হার মুনিরের কল্যাণ করিও। মায়ের দোয়া আল্লাহ কবুল করলে পকেটে যেদিন 10,000 করে ঢুকতে লাগলো, তার 1.5 বছর পরে মা আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহর কসম দিয়া বলি ভাইরে, ভুল ধারণা করবে না, না তো তোর ওপরে আল্লাহর গজব হবে। খবরদার ভুল ধারণা করবে না। মা আমার টাকাকে ভালোবাসেনি, মা আমাকেই ভালোবেসেছে। ওই জন্য আমি যেখানেই জালসায় যাই মা বোনদের টাকা আমার হাতে বেশি পাই। আপনারা যান 500,000 টাকা করে দিলে ওরাই দিবে, এরা দিবে না। 4500 টাকা এসছে মহিলা তো, এরা দিবে না। এই 500 টাকা করে টাকা যদি কোনো মা বোনের কাছে আবদার করতো তো মনে হয় 20টা 500 টাকা ওর কাছ থেকে চলে আসতো। জানতো মৌলভী সাহেব, আমি আপনাকে পাঠাইনি, এই ক্যামেরাটার দিকে ধরো তো, ভালো করে চিনহেলে করা, এই মৌলভী সাহেবকে পাঠাচ্ছি। তুমি ফেরে পড়ে গেলা নাকি? না শরম করছো? শরম করে হবে না। এই ক্যামেরাতে দেখা ভালো করে দেখতে পাচ্ছ? দেখে খালা 500 টাকা করে টাকা দে। ওয়াজ কিন্তু আটকে গেছে। 500 টাকা করে চেয়েছি 5টা, 1000 করে চেয়েছি 5টা, 1000 একটা পেয়েছি, 500 2টা পেয়েছি। খালাগে সব মিলিয়ে আর 9টা লোক বাকি আছে, তোরা একটু দিয়ে দিস, তোকে দুয়া যা আছে দিয়ে চলে যাবো, 1 টাকা দুয়া ঘুরিয়ে ले যাবো। चलिए चलिए भाई, चलिए चलिए। अरे कोशिश करो, कोशिश करो ভাইজান, थोड़ा मागे আমার খালারা আমার বোনেরা একটু দেগে মা 500 টাকা করে টাকা দেগে খালা কইছে হাজি মুলবি হারা টাকা গুডে বাবা ঘুরা তো বুধার বাবার পকেট থেকে নিয়ে দিতে হবে। তো যদি মারে গাইল দেয়, হারে 5,000 টাকা ছিল, 4,500 কেনা, 500 কই? তো আমি যদি কই যে ছোট মুলবি এমন করে কথা কইলে থামতে পারিনি, ওই সেরাজুলকে দিয়ে তোমার পকেট থেকে 500 টাকা নিয়ে যা ওই মাদ্রাসাতে দিয়ে দিয়েছি। তখন তো আমাকে তো মানে যে উস্কাটি পিটা করবে, তোমার লেগে মেয়ের খাবো। শোনেলেন? তবে একটা কথা আপনাদের বলি, এটা আমার নিজের চোখের ঘটনা। উত্তর দিনাজপুরে একটা জালসা করতে গেছি আজ থেকে 9 বছর আগে, কথাটা ভুলিনি, এখনো ভুলবো না। তো মসজিদের জালসা, ভাই কথাটা শুনে নাও, খুব জ্ঞানের কথা। তো ওই মেয়ে লোকটা আমার ওয়াজে আর হার কথাতে এত মাতন মাইতা পাগলা হয়েছে আর আল্লাহর প্রতি এত দিবানা হয়ে গেছে, ওর গলাতে এখানটা 2.5 ভরির গলার হার ছিল, খুলে পেটিয়ে দিয়েছে। আজ থেকে 9 বছর আগে ওই 2.5 ভরি হার খাটটার দাম প্রায় 1,25,000 টাকা। এখনকার দামে নয়, এখনকার দামে তো গেলে 2 লাখের ওপরে যেতে হবে, তখনকার দামে 9 বছর আগে। তো এখানটা কাগজে মুড়িয়ে গলার হার খান দিয়ে পেটিয়ে দিয়েছে মসজিদের লেগে। জালসাটা মসজিদের ছিল। আমি তো দেখে তো মানে হাত চোখ কপালে উঠে গেছে, ব্যাপার খুব খারাপ। একে তো সকালবেলা একে তো মানে কি শিয়াল পিঠা করে পিটবে, 1,20,22,000 টাকা দামের জিনিস দিয়ে দিয়েছে। আর কথাই পড়ে যদি জানা লাইতো হতো আমাকে রাস্তা তো কোনো জায়গায় ধরা বেজ্জত করতে পারে। হ্যাঁ বলবি তুই কি এমন ওয়াজ করলি যে হারবো আর 2-4 লাখ টাকার হার খুলে দিয়ে দিলে, ও তো ওয়াকট ফাটিয়ে ফুটিয়ে মারতে পারে, হাঁকও মারতে পারে।
বাহার বেদ হাঁকে না মারলেও বেজ্জতি করতে পারে। আমি ডরের চোটে ওকে হাড় খান খুলে দেখলু, দেখে ফের আঁকা বাঁকা করে মুড়িয়ে দিয়ে পেঠিয়ে দিল। যার কাছ থেকে নিয়ে এলা তাকে দিয়ে এসো। দিয়ে আমি কইনু তুমি বহিন হইলা কি মা হইলা জানি না, 60 পার হইলা মা হইলা, 40-এর নিচে থাকলে বহিন হইলা। তো বহিন হইলা কি ভাই মা হইলা জানি না। বহিন রে মা রে, তুই এই দান দিস না, তুই হার মতন লোকটা দোয়া নিবি তো তুই 2 থেকে 3 হাজার টাকা দে, তোর লেগা দুয়া যা আছে আমি অন্তর খুলে করে দিয়ে চলে যাব। এরকম মাইকে বলে দিলু আর হার খান ঘুরিয়ে পেঠিয়ে দিলু। শিক্ষিত মহিলা, শিক্ষিতা মহিলা, লেখাপড়া জ্ঞান আছে, ও তখন ফের কি করেছে এখানটা লম্বা করে লিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমার ভাইয়ের মতো, আমার ছোট যে ভাই ওর বয়স 35 বছর, আপনি আমার ছোট ভাইয়ের মতো ভাই, আপনার মতো লোকটার দোয়া নিতে যায়া মসজিদ বানাইতে যায়া যদি আমার স্বামী আকে মারতে মারতে রাগে পড়ে তালাক দিয়ে দেয়, আমি তালাক নিতে পারি কিন্তু হার দিয়ে দিয়েছি, ঘুরিয়ে নিতে পারি না। সুবহানাল্লাহ বলে দেন না তো আল্লাহর রাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনার মতো লোকের দোয়া কবুল হবে এটা কোরআনের হাদিসের মধ্যে পাওয়া গেছে, বুখারীর হাদিস। আমার গে মসজিদের আব্দুর রহমান বিন সৌদ সেই মাওলানা বলেছে যে কি এই দুনিয়াতে 3টা লোকের দোয়া কবুল হয়, একটা মুসাফির, একটা মাজলুম আর একটা মা। আজ আপনার মাহফিলে অনেক মা আছে, আপনি মালদা থেকে উত্তর দিনাজপুর আসছেন, আর উত্তর দিনাজপুর থেকে আপনি আবার বললেন যে কি গুয়াহাটি যাব। আপনি মুসাফির, আপনি একটা অসহায় মানুষ, আপনার মতো লোকের দোয়া নিতে যায়, মসজিদের পিলার বানাইতে যায়, যদি হার স্বামী হাকে তালাক দিয়ে দেয়, দুঃখ একটুকাও নাই, হার দিয়েছি দোয়াটা করে দেন। প্রত্যেক দিন ওই মেয়েটাকে স্মরণ করে দোয়া করে। ওই মায়া লোকটা যদি 1,22,000 টাকা দামের হাত দিতে পারে, হাগে তোরা 500টা করে টাকা দিতে পারিস না গে। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাগো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোরে। ও গো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম ডমরিয়ার মাটিতে, আরো খুঁজিলাম এ ভারতের মাটি, খুঁজিলাম আমার বাড়িতে। মাগো মা আমার মা, আমার জনম দুঃখী মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর
পাইলাম না, মাগো আর পাইলাম না, জীবনেও পাবেন না, মরে যাওয়ার আগে পর্যন্ত পাবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা ভাইজি আপনারা যখন 500 টাকা করে টাকা দিলেন না, দিবেন না বুঝতে পেরে গেলাম, 1000 টাকা করে দিবেন না এটাও আমি বুঝতে পারলাম। কেন ভাইজান গত পরশুদিন পুরুলিয়া রাউতাড়ায় জালসা করলাম, শুধু মুখের ভাষাটা বললাম, ভাইজি এমন মানুষ দোয়া করব আপনারা এই মাদ্রাসার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে বলি। ভাইজি কালেকশন হতে 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 শেষ রাত্রে রাত 2:30টার সময় উঠলাম, ফজরের আজানে নামলাম। এই যে মিডিয়া ছেলেগালা ছিল প্রায় নগদ বাকি নিয়ে 80 থেকে 90,000 টাকা এই লোকটার হাতে দিলে। এই মাদ্রাসাতে কেনে দিলেন না আমার উপরে রাগ করে, এটা আমি জানি, আমার কথা শুনে খারাপ লেগেছে এই জন্য দেননি এটাও না। কেন এই মাদ্রাসা মাদানিরা 2 ভাই চালায়, আমরা টাকা দিলেও মাদ্রাসা চলবে, না দিলেও চলবে। এই যে আপনাদের বুকে একটি সিল মারা আছে, তার জন্য আমার কথাটার মর্যাদা রাখলেন না, এটাই সত্য, এটাই সত্য। কি নাম ভাই? আমার আব্বা অসুস্থ আছে। আচ্ছা, আব্বা অসুস্থ আছে তার লেগে? হ্যাঁ, আমার এই ভাইয়ের আব্বা। আপনার নাম কি ভাই? আমির হোসেন। আমির হোসেন, 3 কড়িয়া বাড়ি। 500 টাকা আব্বা অসুস্থ আছে তার জন্য। এ দেখো গো দেখো, আমির হামজা এসে যে গেল, 500 টাকা বাবার নামে দিয়া দিল। শুনিলাম বাবা তার আছে অসুখেতে, শুনিলাম বাবা তার আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে। আরো এক নৌজওয়ান দেখো আইসা গেল, 50 টাকা ফেরে দিয়া চলে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান, কবুল করো গো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত ভাইরা, তো জায়গা ভাই আপনারা যখন আর কোনোটাই কথা রাখলেন না, তো আপনারাকে এখন ভারতের যে অবস্থা, এই ভারতের যে অবস্থা, এই ভারতের অবস্থাকে সামনে রেখে একটা গাজাল শোনাবো আপনারাকে। গাজালটা কহবো জি ভাই, আপনারা কি করছেন বুঝতে পারি না, একটু হাত তুলেন তো কহবো। কয়জনা কইতে কইছে দেখি, একটু গুনা নামাবেন না হাত? 1 2 3। আচ্ছা যাক, কেউ শরমে তুলছিল না, সবাই তুলে নিয়েছে। তো গাজালটা ভাই আপনার আগে শোনাবো। তা আমি 2খানা গামছা পেটাচ্ছি, আপনারা 10টা করে টাকা দেন তো যান। এই ছোড়ারা পিছু উঠবি, কাজের মনটা আমার তখন খারাপ হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, কি নাম ভাই? ইসমাইল হালবইদা বাড়ি। হ্যাঁ, হালবইদা বাড়ি মানে 200 টাকা, আর একজন 50 টাকা। कोई गमछा कोई है? 2 तालब इल्म को 2 गमछा देके भेजिए। लेके आ गई वहाँ से। कहाँ से? औरत वहाँ से लेके आए थे। अरे औरत से नहीं है भाई, अभी हम 10 रुपया करके हर इंसान के पास यहाँ एक गमछा भेजो, वहाँ एक गमछा भेजो। আমি একটা গাজাল বলবো, 10টা করে টাকা নিব, গল্প শেষ। এবার যদি আপনার মনে হয় যে গামছার মধ্যে 200 টাকা লোট ফেলে দেবো, সেটা আল্লাহ আপনার উপরে খুশি হবে, সেটা আপনার ব্যাপার। কিন্তু বাদ কেউ থাকবেন না, 10টা করে টাকা ভাই দিয়ে দেন তো, যান কপালে যা আছে দিয়ে দেন তো। একটা চা একটা পান, কি আছে জীবনে? মুলবি সাহেবকে হঠাৎ করে লাভা স্টেশনের কাছে দেখা হয়ে গেল, না চা খেলেন ভাই, চা খেলেন। তা আমি তো আপনারা জানেন যে জিভা সবসময় লাল হয়েই থাকে, মেলায় যেন মেলায় কথা কয়, কী করবো ভাই, পান 1টা 2টা করে খেয়েলি, কিছু করার নাই। তো একটা ওদের চা খাওয়াবেন, তারপরে আবার তখন পান খাওয়াবেন, তো 5 আর 5 10,
জেনে নিলেন যে রাগ করে বা মহব্বতে বা ভালোবাসায় একটা চা পানি খাইয়ে দিলেন, কিন্তু বাদ কেউ থাকবে না, 10টা করে টাকা দেন দিচ্ছে যে দায় যদি কইবে তবে গাজাল বলবো, যতক্ষণ দেওয়া না দেখবো অতক্ষণ গাজাল বলবো না। হ্যাঁ চলিয়ে ফের মিথ্যা কথা কইছে, দেখি তোমার গামছা দিয়েছে কিনা, দেয়নি, दिया है। अच्छा अच्छा माशाल्लाह। तो आप लोग देते रहिए और हम बोलते रहिए। चलो चलो मुजाहिदी चलो, जिहादेर मयदाने चलो, शहीदेर ঈদগাহে चलो। কেন যাব? অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম ভারতের মাটিতে, কেড়ে নেই মানুষের অধিকার। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার তোলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্তি এই পৃথিবীতে, মানবতা আজ বন্দী, অনাচার অবিচার বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি। তৌহিদ হেরাবাহি জাগরে, কুফুরের বুনিয়াদ ভাঙরে। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার তোলো। হায়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরাজন কেউ নাই। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরাজন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের মুক্তির জন্য, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। যাই হোক, আমি इस जलसा का जो सदरे जलसा है, ওই নার কাছে আমার বিনীত আবেদন, আমাকে চেঁচে মেচে আর বুক ব্যথা করায়েন না। কাইন্দা মরে যায়, চোখ দিয়ে রক্ত বার হইল, টাকা আপনার এখানে হবে না। जहांगीर आलम जा- यहाँ का जा- बावर्ची है।